ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरवता दामोदाय नगरपदाय। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पाश्चात्य देशकाल गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। তো আমরা নিত্য আনন্দের পথ নির্দেশ, তো অনেকগুলি পেজ রয়েছে। তা আমরা 100 পাতা সবে আমরা কমপ্লিট করলাম। আজকে আমরা 103 থেকে শুরু করব। সর্বরূপম দিয়ে শুরু করব। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, অন্যান্যে বিলাসে রস আস্বাদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা পৃথক দুটি দেহ ধারণ করেছেন। এভাবেই তারা পরস্পরে প্রেমরস আস্বাদন করেন। এই শ্লোকে তাৎপর্যে ছিল প্রভুপাদ বলেছেন, এই শ্লোক স্বরূপ দামোদরের কত্রা থেকে তোলা হয়েছে। বলা হয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, দুজনেই এক, একজন শক্তিমান এবং একজন শক্তি। ভগবান এবং ভগবান এবং তার শক্তি অভিন্ন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, অচিন্ত তত্ত্ব কিভাবে ভগবান এবং তার শক্তি ভেদ ও অভেদ। অন্তরঙ্গ শক্তি 3 প্রকার বর্ণনা করা হয়েছে: সৎ, চিৎ এবং আনন্দ। সৎ হচ্ছে অস্তিত্ব, বিভিন্ন জগৎ রয়েছে, জড় জগৎ, চিন্ময় জগৎ, ব্রহ্মজ্যোতি। ভগবানের বিভিন্ন লীলা প্রকাশ ভগবানের সৎ শক্তিকে আরো বিকাশ করে, সেটা হলো চিৎ বা সম্বিত। পূর্ণ জ্ঞান ভগবানের বহু রূপ আছে, মৎস্য, কুর্ম, বরাহ, বিভিন্ন লীলা অবতার, বৈকুণ্ঠে বিভিন্ন নারায়ণ আছেন। ভগবানের বৈভব প্রকাশে এইভাবে বিভিন্ন রূপ থাকে। ভগবানের এবং সম্বিত শক্তি থেকে সেই সব রূপ বিকশিত হয়। শক্তি যখন শক্তিমান বা ভগবানকে আনন্দ দান করেন, তখন সেই শক্তিকে বলা হয় লাদিনী শক্তি। সৎ, চিৎ, সম্বিত বা চিৎ শক্তি, লাদিনী বা আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। এইভাবে ভগবানের শক্তির 3টি ভাগ আছে। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে রাধা কৃষ্ণকে জানা দরকার। কৃষ্ণ প্রকাশ করেন রাধা। কৃষ্ণ পুরুষ, রাধা শক্তি, শক্তিমান এবং শক্তি। এই আত্মা দুটো দেহ। মনে হচ্ছে রাধার আনন্দ বেশি। রাধার আনন্দ যে পায় সে কৃষ্ণকে সেবা করে। কৃষ্ণ তো আনন্দ পাচ্ছেন, তার চেয়ে কৃষ্ণের সেবা করে রাধা আরো বেশি আনন্দ পাচ্ছেন। এজন্য কৃষ্ণ ও আনন্দকে আস্বাদন করার জন্য রাধার ভাব অঙ্গীকার করে কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। এই নবদ্বীপ ধাম রাধারানী তৈরি করলেন। এখানে ভগবানের সেবা ভাব প্রদান, এবং ভগবান যখন এখানে আসেন তিনি সেবা ভাব নিয়ে আসলেন এবং তার ভাব ভগবানের সেবা করা। বৃন্দাবনে কৃষ্ণ তো প্রভু, কৃষ্ণ পুরুষ, তিনি লীলা করেন, সবাই কৃষ্ণের সেবা করে। কিন্তু কৃষ্ণ যখন এখানে আসলেন, তখন রাধারানীর ভাব অনুসরণ করে কৃষ্ণকে সেবা সেবা করলেন। কৃষ্ণ কৃষ্ণকে সেবা করে।
গৌরাঙ্গের লীলা বুঝতে হলে রাধা কৃষ্ণের মহিমা জানা দরকার। প্রভুপাদ বলছেন যে ভক্তরা রাধা কৃষ্ণের অন্তরঙ্গ লীলা বুঝতে পারেন, কিন্তু যারা মায়াবাদী তারা সহজে বুঝতে পারে না। মায়াবাদী যদি এক মহা ভগবত ভক্তের সাহায্য না পায় তারা বুঝতে পারবে না। কেননা মায়াবাদী মনে করে যে ভগবানের রূপ এই জড় জগতের শক্তি মতো। তারা জানে না ভগবানের একটি চিন্ময় রূপ আছে। তারা মনে করছে নিরাকার হচ্ছে প্রধান, আর সেই নিরাকারটিকে ভগবানের সত্যগুণে ভগবানের কোনো একটা রূপ প্রকাশ করেন। কেননা পরম ব্রহ্মের কোনো রূপ তো থাকতে পারে না, এই হচ্ছে তাদের ভুল ধারণা। একবার আমি মুম্বাই এয়ারপোর্টে বসেছিলাম। একটা সাদা কাপড় একটা সাদা কাপড় পরা বিধবা বয়স্ক মহিলা আমার পাশে এসে বসে বলে, আপনার মন্দিরটা খুব ভালো, কিন্তু আসলে আমি বুঝতে পারি না কেন আপনারা বিগ্রহ পূজা করেন। পরম ব্রহ্ম তো নিরাকার, তাহলে আকার ধরে পূজা করেন কেন? আমি আপনার লাইফ মেম্বার। আমি অবাক হয়ে গিয়েছি, লাইফ মেম্বার হয়ে কোনো মায়াবাদী ওনাকে বলে যে নিরাকার হচ্ছে প্রধান, সেই জন্য তারা রাধাকৃষ্ণের মহিমা বুঝতে পারে না। হয়তো তারা মনে করতে পারে যে রাধাকৃষ্ণ জড়জাগতিক কোনো ব্যাপার, কিন্তু তা নয়। রাধাকৃষ্ণ চিন্ময় বস্তু। প্রভুপাদ একবার আমাকে জগন্নাথপুরী পাঠিয়েছিলেন কিভাবে ইসকনের বিদেশি ভক্ত জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের দর্শন পাবে। আমি মিনিস্টারের অফিসারকে বলেছি, তিনি বললেন আমার তো কোনো ক্ষমতা নেই, আমি রামকৃষ্ণ মিশনে থাকি। রামকৃষ্ণ মিশনে গেলাম, ওনারা বলছে যে আমাদের কথাই চলে চলে না। পুরী শঙ্করাচার্য হচ্ছেন এখানকার গুরু, উনি যদি অনুমতি দেন তাহলে আপনারা যেতে পারবেন। আপনি তার কাছে যান। তার কাছে গেলাম, উনি অবশ্য মহারাজ সন্ন্যাসী। তার পাশে অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল। আমি চিন্তা করলাম ইনি মায়াবাদী আবার রাধাকৃষ্ণ। মনে পড়েছে ছিল প্রভুপাদও বলেছেন যে মায়াবাদীদের পথ খুব শুকনো পথ, সেই জন্য অনেক সময় রাধাকৃষ্ণ লীলা বলে রাধাকৃষ্ণ পূজা করে, কিন্তু আসলে রাধাকৃষ্ণকে বোঝার জন্য তাদের অধিকার নেই, কেননা ভক্ত নয়, কিন্তু কিছু রস পাওয়ার চেষ্টা করেছে। আমি গেলাম এবং বললাম, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এখন সারা পৃথিবীতে গৌরের নাম কীর্তন করে এমন অনেক ভক্ত আছে। শ্রী চৈতন্য দেব সেই ভবিষ্যৎবাণী জগন্নাথপুরীতে বসে বসে বলেছিলেন, আমার গুরুদেব চান যে উনার শিষ্য ভক্ত যাতে জগন্নাথ দেবের দর্শন পায়। সেই শঙ্করাচার্য সন্ন্যাসী বলেছে ঠিক আছে, দর্শন পাবে, সারা জীবন ভগবানের সেবা করো, ধর্ম করো, যখন মরে গিয়ে পরের জন্মে হিন্দু হবে তখন জগন্নাথের দর্শন পাবে। দেখেছি যে উনার সঙ্গে কথা বলা বেকার হচ্ছে। আমি বললাম যে আপনি রাধাকৃষ্ণকে পূজা করেন? বলল যে হ্যাঁ, আমি রাধাকৃষ্ণকে পূজা করি। তার অর্থ হলো আমি আমাকেই পূজা করছি। আমি বললাম যে রাধাকৃষ্ণ যুগল কিশোর, কত সুন্দর সুন্দরী, আর আপনি দাড়িওয়ালা। তিনি বললেন যে হ্যাঁ, আমি সুন্দর নই, কিন্তু এ আমার লীলা। আমি বললাম এই রকম লীলা তো সবার করছে, সবাই বিদ্ধ হয়ে যাচ্ছে, তারা যুগল নিত্য যৌবন। আপনি যদি সেরকম হতেন তাহলে কিছুটা বিশ্বাস হতো। কিছুই বুঝে না রাধাকৃষ্ণের সেবা ব্যাপারে। এখন যিনি শঙ্করাচার্য আছেন তার কি মত তা আমি জানি না। খবর পাওয়া গেছে যে ওদেরকে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে যে ইসকনের ভক্তদের জগন্নাথ মন্দিরে যেতে দেওয়া উচিত। তো আমাদের সারা পৃথিবীতে শত শত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির আছে, 100 এর উপরে রথ হচ্ছে। ওকে, রাধাকৃষ্ণকে ওকে, ওকে, বুঝতে ওকে। হলে হরে কৃষ্ণ প্রভু। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। রাধা কৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণ ভক্ত হতে হবে। একটা উদাহরণ আছে, একটি গ্লাসের বোতলে মধু ছিল। মৌমাছি এই মধুর ঘ্রাণ পেল। মৌমাছি বুঝতে পারছে না যে সেটা কাঁচ, বাইরে থেকে দেখছে কাঁচে মধু। তো সে মনে ভাবলো যে আমি মধুতে লাফ মারবো, কিন্তু মাথা লেগেছে কাঁচে। কি হলো? এত শক্ত মধু! একবার, দুবার, তিনবার, এভাবে বারবার চেষ্টা করছে,
তো মাথা ঘুরাচ্ছে। তখন বোতলের উপরে টুপিটাতে বসে পড়লো এবং পুরো ঘ্রাণ নিল এবং ভাবলো যে হ্যাঁ, এবার মধু খেয়েছি। তখন মাথা তার ঘুরছে, তাই সে বুঝতে পারেনি যে মধু তো পাইনি, মধুর ঘ্রাণ পাচ্ছি। মায়াবাদীরা হচ্ছে এরকম, তারা রাধা কৃষ্ণের রস পেতে চায়, বারবার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না, কারণ তাদের ধারণা তো ভুল। ভগবান নিরাকার, কৃষ্ণ সচ্চিদানন্দ, তার শক্তি প্রকাশ হয় তার সেবা করার জন্য। সেটা মায়াবাদীরা বুঝতে পারে না। তারা মনে করে বুঝতে পেরেছি, কিন্তু বাস্তবে তারা কিছুই বুঝতে পারে না। তারা যারা বুঝতে চায় তাদের ভক্তিযোগ করতে হবে, শুদ্ধ ভক্তের কাছে শুনতে হবে। শুদ্ধ ভক্ত জানে রাধা কৃষ্ণ নিত্য চিন্ময় বস্তু। রাধারানী চায় কৃষ্ণকে পূর্ণরূপে সন্তুষ্ট করতে, আর কৃষ্ণ চায় তার প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানীকে খুশি করতে। দুজনের মধ্যে প্রতিযোগিতা। অনন্য ভক্ত কৃষ্ণকে সবসময় জয় করতে পারে এবং কৃষ্ণ একটু আশীর্বাদ দিলে, কিন্তু রাধারানী এত সুদক্ষা, তিনি কৃষ্ণকে অনেক সময় জয় করেন। একবার কৃষ্ণ লুকিয়ে গেছেন গোপীদের থেকে, আর গোপীরা খুঁজছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। দেখছেন কৃষ্ণ একটি পাথরের উপর বসেছিলেন। সেখানে কৃষ্ণকে দেখে সবাই গিয়েছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ ভাবছেন আর তো পালাতে পারবো না। কৃষ্ণ তখন চতুর্ভুজ রূপ ধারণ করেছেন। গোপীরা বলছেন ও তো কৃষ্ণ নয়, নারায়ণ। সাধারণত কোনো ভক্ত যদি নারায়ণ দেখতে পায়, সে মনে ভাবে তার জীবন সার্থক হয়ে গেছে, নারায়ণ দর্শন হয়ে গেছে। কিন্তু গোপীরা নারায়ণ দর্শন করেও ভাবছে কোথায় কৃষ্ণ। এক গোপী প্রণাম করে বলছে কৃষ্ণ কোথায় পালিয়ে গেছে। যখন রাধারানী এসেছেন তখন কৃষ্ণের চতুর্ভুজ দেখতে পাচ্ছি না। রাধা কৃষ্ণ ভিন্ন। তো রাধার ইচ্ছা কৃষ্ণকে খুশি করা, কৃষ্ণকে আলিঙ্গন করা। রাধাকে দেখি কৃষ্ণ চতুর্ভুজ রূপ রাখতে পারল না, দ্বিভুজ হলেন। রাধারানীর জয় হলো। কুরুক্ষেত্রে রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণের মিলন হলো, রাধারানী সেখানে সেখানেই খুশি হলেন না। এই রাজপোশাক, হাতি, ঘোড়া, বৃন্দাবনে যে আনন্দ আছে এখানে তার এক অংশও নেই। আমরা কৃষ্ণকে নিয়ে যাব বৃন্দাবনে, সেখানে কেলি, কদম্ব, যমুনার তীরে সেই সব গাছের দিকে তাকালে আনন্দ পাবে। এইভাবে রথযাত্রা শুরু হলো। কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে যমুনার তীরে বৃন্দাবনে। যদি কেউ মনে করে যে রাধা কৃষ্ণের লীলা জড়জগতের ত্রিপুরুষের সম্পর্কের মতো, তবে তা মহা অপরাধ। বাইরে হয়তো সেরকম দেখতে, কিন্তু গভীরভাবে দেখলে সেরকম নয়। রাধা কৃষ্ণের সমস্ত লীলা আমাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সচ্চিদানন্দ ব্যাপার, জড়জগতের ব্যাপার নয়। আজকের শ্লোকে আমরা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ, রাধা কৃষ্ণ থেকে প্রকাশিত, রাধা কৃষ্ণ থেকে প্রকাশিত অন্তরঙ্গা শক্তি রাধারানী হচ্ছে মহামায়ের উৎস। সেই জন্য রাধারানী মায়ার দ্বারা আবদ্ধ হতে পারে না। আমরা জীব শক্তি, আমরা রাধার থেকে আণবিক শক্তি, তাই আমরা মায়ার মধ্যে পড়তে পারি। আমরা যদি অন্তরঙ্গা শক্তির আশ্রয় পাই তবে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারবো। আমরা যদি অন্তরঙ্গা শক্তির আশ্রয় ছেড়ে দিয়ে বহিরঙ্গা শক্তির আশ্রয় থাকি, তবে আমরা মায়ামগ্ন জীব হয়ে থাকবো। আমরা রাধারানীর কৃপার প্রভাবে কৃষ্ণকে সেব্যরূপে দেখছি, যেভাবে শ্রী চৈতন্যদেব সেবা করলেন। কৃষ্ণ প্রেম স্বরূপিণী রাধা ঠাকুরানী। শ্রীমৎ ভাগবতে রাধারানীর ভাব সম্বন্ধে সরাসরি বলা হয়েছে, যারা আমাদের উপদেষ্টা তারা বলেন যে ছিল সুখদেব গোস্বামী যদি রাধা নাম উচ্চারণ করতেন তবে তার অষ্টসাত্ত্বিক বিকার হতো এবং 7 দিনে শ্রীমৎ ভাগবত শেষ হতো না, স্তব্ধ হয়ে যেত। সেই জন্য ঘুরে ফিরে এক প্রধান গোপী আছে, সে কৃষ্ণকে ভালোভাবে আরাধনা করতে পেরেছে। অসংখ্য পুরাণ আছে যেখানে রাধার সম্বন্ধে বেশি বলা আছে। রাধা অষ্টমী মাহাত্ম্য পদ্মপুরাণে আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে রাধাষ্টমী মাহাত্ম্য সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। গুরু শিষ্যের সম্পর্ক। পারমার্থিক জীবনের সিদ্ধি লাভের যথার্থ উপায় হচ্ছে শিল গুরুদেবের সন্তোষ বিধান এবং তার ফলে তার আন্তরিক আশীর্বাদ লাভ করা।
শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুরুবাষ্টকমে বলেছেন, ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো ইয়স্য প্রসাদান্ন গতি কুতোऽপি ধায়ং স্তুবং তস্য যশস্বী সন্ধাম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং যিনি অসন্তুষ্ট হলে জীবনে আর কোনো গতি থাকে না, আমরা সেই পরমারাধ্য গুরুদেবের শ্রী পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুদেবের সেবা করা। শিল শুদ্ধ গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন এবং তাই শিল ব্যাসদেব আদি তার সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের নিকট থেকে বিশেষ কৃপাধন্য হয়েছিলেন। নৈমিষারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে শিল শুদ্ধ গোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু, তাই তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিলেন। এই শ্লোকটি কতগুলো গূঢ় রহস্য উদ্ঘাটন করছে। শিল প্রভুপাদ এখানে বলছেন যে পারমার্থিক জীবনের সার্থকতার রহস্য হলো পারমার্থিক দীক্ষাগুরু সন্তোষ বিধান এবং তার আন্তরিক আশীর্বাদ অর্জন। এক সময়ে যখন শ্রী মায়াপুর ধামে বিশাল এবং অতি মনোরম মন্দির প্রতিষ্ঠার জন্য শিল প্রভুপাদ এক পারমার্থিক মহানগরী গড়ে তোলার উদ্দেশ্যে শ্রী মায়াপুরের প্রকল্পটি প্রবর্তনের কাজ করছিলেন, তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে শিল প্রভুপাদ পারমার্থিক দীক্ষাগুরুর তিরোভাব তিথির পর তাৎপর্য ব্যাখ্যা করেন। তখন তিনি উল্লেখ করেছিলেন কিভাবে সে সময় এককালে জগন্নাথ দাস বাবাজি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঠিক জন্মস্থান নির্ধারণে সাহায্য করেন এবং কিভাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেন এবং সেখানে প্রথম মন্দিরটি গড়ে তুলেছিলেন। এইভাবে শিল প্রভুপাদ গুরু শিষ্য পরম্পরার ধারা নির্ণয়ের প্রয়াস বলতেন কিভাবে সমস্ত আচার্য বর্গই শ্রীধাম মায়াপুর উন্নয়নের জন্য কিছু না কিছু একটা চেষ্টা চালিয়ে গিয়েছেন। তার দীক্ষাগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ও শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণ স্থানটিকে গড়ে তোলার জন্য এবং তার আরো উন্নতি সাধনের জন্য কাজ করেছিলেন। তারপর শিল প্রভুপাদ বলেন, আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে কিছু করবার চেষ্টা করছি। আর তিনি বলেন যে সার্থকতার রহস্যই হলো পূর্বতন আচার্যবর্গের প্রীতি সাধন। তারপর তিনি বলেছিলেন যে পূর্বতন আচার্যবর্গ যে পূর্ণ শ্রীধাম মায়াপুরের উন্নতি সাধনের জন্য বিশেষ অভিলাষ পোষণ করে গিয়েছেন, তার উন্নতি কল্পে তার যে সমস্ত অনুগামীরা তার সাথে সহায়তা করেছেন তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞ। তারপরে কেমন করে যেন শিল প্রভুপাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে এবং তিনি আর কোনো কথা বলতে পারেননি। তার চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে আর খানিক পরে তিনি শুধু প্রত্যেককে হরে কৃষ্ণ কীর্তন করতে বলেন। সেখানেই প্রবচনের সভা সাঙ্গ হয়ে যায়। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আর কেউ বলতে চান? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলুন। হরে কৃষ্ণ। কতবার শ্রীল প্রভুপাদ ব্যক্ত করেছিলেন কিভাবে তিনি নিয়ত পূর্বতন আচার্যবর্গের সন্তোষ বিধানের চেষ্টায় ভাবিত হয়ে থাকতেন। আচার্য যে নিজেকে নতুন এক কর্তা মনে করেন, তার সমস্ত পূর্বতন আচার্যবর্গের কথা ভুলে যান তা নয়। মায়াবাদী প্রথায় তা হতেও পারে। আমরা শুনেছি মায়াবাদীরা যখন সন্ন্যাসী বা গুরু হয় তারা ওই রকম মনে করে। ওরা ভাবে ওরা ভগবান হয়ে গেছে আর আর যা ইচ্ছা তাই করতে পারে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এই ধরনের মন্ত্র ওদের পূর্বতন গুরু দরজার গোড়ায় পাপোশের মতো। তুমি যেন তার মাথার উপর পা দিয়ে নির্বাণ অর্থাৎ ব্রহ্মজ্যোতির পথে ঢুকতে পারো। কিন্তু আমাদের বৈষ্ণব ঐতিহ্যে আমরা সবিশেষবাদী এবং সর্বদাই আমরা গুরু পরম্পরা ক্রমে পূর্বতন আচার্যবর্গের স্মরণ করে থাকি আর তাদের এই অভিলাষ বাসনা দিয়ে আমরা আমাদের ভাবনা চিন্তার ঊর্ধ্বে অধিষ্ঠিত রাখার চেষ্টা করে থাকি। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ দৃঢ়ভাবে এক দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম যিনি ভাষ্যকার শ্রীধর গোস্বামী, তিনি এই সম্পর্কে একটা সুন্দর ভাষ্য প্রদান করেন, যদিও সেটা সম্পূর্ণ বিশদ ব্যাখ্যাকারী ভাষা না মনে
না মনে হতেও পারে। বাস্তবিকই পরবর্তীকালে অন্যান্য ভাষ্যকারেরাও শ্রীমদ্ ভাগবতের আরো বিশেষ তাৎপর্য ব্যক্ত করেন। যদি কেউ আদি ভাষ্যকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করতেন, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাতে সায় দিতেন না। যখন এক ভাষ্যকার শ্রীধর গোস্বামীর ভাষ্যের মর্যাদা কিছুটা হানি করে, শ্রী চৈতন্য মহাপ্রভু তাতে বলেন, তোমরা স্বামীজির প্রতি তুমি অনুগত নও। পরোক্ষভাবে তিনি স্বামী কথাটির বিশেষ শব্দ ব্যঞ্জনা বোঝাতেই চেয়েছিলেন। সে কথাটির অর্থ সন্ন্যাসী এবং পতি বা প্রভু দুই বোঝায়। কোনো মহিলাকে যদি বলা হয় সে তার স্বামীর প্রতি বিশ্বস্ত নয়, তাহলে তার পরোক্ষভাবে অর্থ হয় এই যে সেই মহিলাটি নষ্ট চরিত্রা, কিংবা হয়তো বার্নারিও হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে ছিলেন বিশেষ কঠোর। তিনি সদা সর্বদাই তার পূর্বতন আচার্যবর্গের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতেন। উৎসর্গ করতে পারেন এমন যে কোনো অনুবাদ তিনি গ্রহণ করতেন, তা তিনি রেখে দিতেন। পারলে তাকে বাড়িয়ে তুলতেন, আর তিনি তার বিকাশ উন্নতি সাধন করতেন। সেটাই তো ঠিক। তাদের নামের খাতিরে নয়, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং যথাযোগ্য ভক্তি সহকারে তা করতে হয়। এই কাজে কেবল আমাদেরই আধিপত্য রয়েছে তাও নয়, বরং বলতে হয় আমরা তাদের সেই সেবারই চেষ্টা করছি এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য পরিপূরণের প্রয়াস করছি। তারা যে উদ্যোগের পরিকল্পনা করেছিলেন, যদি আমরা তার আরো প্রসার ঘটাতে পারি, তাতেই তারা হবেন বেশি সন্তুষ্ট। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের চেয়ে আরো বিশাল মন্দির শ্রীল ভক্তিসুধানন্দ সরস্বতী ভক্তি বিনোদ বিশাল গড়ে তুলেছেন, এবং সেটা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি অপরাধ করা হয়েছে তা নয়, বরং আরো বিশাল মন্দির গড়ে তোলা হয়েছে। তাতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আর আরো কতই না সন্তুষ্ট হবেন। ঠিক তেমনই ইস্কনে পূর্ণ শ্রীধাম মায়াপুরে যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু আরো সুন্দর আরো মহিমামণ্ডিত মন্দির গড়ে তুলতে পারি, নিশ্চয়ই তাতে পূর্বতন আচার্যবর্গের আরো বেশি প্রীতি সাধন হবে। একবার শ্রী মায়াপুরের কিছু সমসাময়িক প্রচারক বর্গ শ্রীল প্রভুপাদকে ইঙ্গিত জানিয়েছিলেন যে যদি তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরটির চেয়ে আরো বিশাল একটি মন্দির করতে চান, তাহলে তাতে পূর্বতন আচার্যবর্গ অসন্তুষ্ট হবেন। এই সমস্তই কূটনৈতিক কথা। একবার শ্রীল প্রভুপাদ উল্লেখ করেন যে কেউ যদি মায়াপুরে 30 তলা একটা আকাশ ছোঁয়া অট্টালিকা গড়ে তুলতে পারে, তো তাদের চিন্ময় জগতে প্রত্যাবর্তন ঘটবে। কেউ একবার শ্রীল প্রভুপাদের কাছে জানতে চায়, মায়াপুরে বিশাল মন্দিরটি উদ্বোধন করার জন্য যদি আমরা আমেরিকার প্রেসিডেন্ট বা ইংল্যান্ডের রাজাকে আনতে পারি, তবে কি সেটা পূর্বতন আচার্যবর্গের প্রীতি সাধন করবে, বা ওই ধরনের কিছু একটা করলে কেমন কেমন হয়? তখন শ্রীল প্রভুপাদ বলেন, যদি তোমরা তা করতে পারো, তাহলে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর চিন্ময় জগৎ থেকে এসে তোমাদের হাত ধরে সোজা বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যাবেন। সেইভাবেই শ্রীল প্রভুপাদ ব্যক্ত করতেন তার হৃদয়ের মাঝে পূর্বতন আচার্যবর্গের অতীব প্রীতিপদ যা কিছু করণীয়, তা তিনি নিয়ত কিভাবে জাগরূক রাখতেন। এখানে এই শ্লোকটিতে মহামুনিবর্গ শ্রীল সুত গোস্বামীর গুণগান করেছেন। আমাদের গুরুদেব বর্গের প্রতি আপনি নম্র বিনয়ী শ্রদ্ধাশীল, এবং তাই তো তারা আপনার উপরে তাদের সমস্ত আশীর্বাদ প্রদান করেছেন। যারা দুর্বিনীত তার পূর্বতন আচার্যবর্গ যা বলে গেছেন তা মানতে চায় না। তাদের নিজস্ব ধ্যান ধারণাগুলিকে তারা অখাট্য বা উত্তমোত্তম একটা কিছু বলে চালাতে চায়। এইভাবে তারা বাস্তবিকই গুরু শিষ্য পরম্পরাক্রমে বিঘ্ন সৃষ্টি করে থাকে। প্রভুপাদ যে বিষয়টি উত্থাপন করেছেন তা হলো এই যে শ্রীল সুত গোস্বামী যে যথার্থ সদ্গুরু ছিলেন, সে সম্পর্কে নৈমিষারণ্যের ঋষিকুল দৃঢ় প্রত্যয়ী ছিলেন। তাই তার কাছ থেকে তারা তথ্যগত শ্রবণে উৎসুক হন। যথার্থ সদ্গুরু হওয়ার যোগ্যতা কি?
যদি কেউ তার গুরুর প্রতি শ্রদ্ধাবান না হয় তো সে কি করে সে গুরুর প্রতিভু হবে? কেউ যদি গুরুদেবের কাছ থেকে সবকিছু বিনয় নম্রতা সহকারে না শেখে তো কিভাবে ওইসব ধ্যান ধারণার কথা সে যথাযথভাবে উপস্থাপন করবে? কেমন করে গুরু পরম্পরা ধারা অক্ষুণ্ণ থাকবে? শ্রবণ মাধ্যমে, গুরু কৃপার মাধ্যমে মানুষ কৃষ্ণ ভাবনাময় দার্শনিক তত্ত্ব বুঝতে পারে, আর তা থেকেই পালাক্রমে সে অন্যের কাছে তা পৌঁছে দিতে পারে। কিন্তু মানুষ যদি শ্রদ্ধা সহকারে না শোনে আর নিজের ধ্যান ধারণা আরোপিত করে, তাহলে তো মূল ধ্যান ধারণা বংশানুক্রমে পৌঁছে দেওয়া যাবে না, সেটা বিকৃত হয়ে যাবে আর অন্য রকমের একটা কিছু হয়ে পড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন এর বিরোধী, আর তাই তিনি মহাপণ্ডিতকে বলেন, তুমি খুব বিদ্বান হতে পারো, কিন্তু যেহেতু তুমি আদি ভাষ্যকারকে অবহেলা করেছো তাই তুমি বিচ্যুত। তাঁরা যা করেছেন তা আমাদের রক্ষা করতে হবে, আর তারপরে তার বেশি আমরা যা কিছু ব্যাখ্যা করলেও করতে পারি, কিন্তু তাদের মর্যাদাহানির মাধ্যমে তা করা যাবে না। যদি পূর্বতন আচার্যবর্গের চেয়ে বেশি বুদ্ধিমান হতে চেষ্টা করি এবং তাদের ধ্যান ধারণার পরিপন্থী আমাদের ধ্যান ধারণাগুলি উপস্থাপন করি, তো আমরা যথাযথ হলাম কি করে? শ্রীল ওকে ওকে সুত ওকে ওকে গোস্বামী। ওকে হরে কৃষ্ণ, গুরু প্রণাম। অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পাচ্ছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। কারো যদি কোনো পয়েন্ট মনে থাকে বলতে পারেন, নাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করবো। সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে অনন্য ভক্ত কৃষ্ণকে সবসময় জয় করতে পারেন এই একটা কথা বলেছেন। আর শিল প্রভুপাদ ব্যক্ত করেছেন যে তিনি কিভাবে নিয়ত যে পূর্বতন আচার্যবর্গকে সন্তোষ বিধানের চেষ্টায় তিনি সবসময় চিন্তিত থাকতেন সেটা একটু জোরে বলেছেন। আর বলেন, শোনা মায়াবাদী, যাচ্ছে না। বলছি অনন্য ভক্ত কৃষ্ণকে সবসময় জয় করতে পারে, ওইটা বলা হয়েছে এখানে, এটা খুব ভালো লাগলো। আর শিল প্রভুপাদ ব্যক্ত করেছেন যে কিভাবে তিনি নিয়ত পূর্বতন আচার্যবর্গের সন্তুষ্ট বিধানের জন্য চেষ্টায় তিনি রতি থাকেন। আর আরেকটা বলেছে যে মায়াবাদী আর বৈষ্ণবদের মধ্যে চিন্তাধারার মধ্যে কতটা পার্থক্য। মায়াবাদীরা ভাবে ওরা নিজেরাই ভগবান হয়ে গেছে, আর বৈষ্ণবদের চিন্তাধারা হলো তারা সর্বদা গুরু পরম্পরা আচার্যদের স্মরণ করেন এবং তাদের অভিলাষ পূরণের এবং পদার্থ অনুসরণের। ওকে ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দ বৈষ্ণববৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। আর একটু আস্তে আস্তে পড়লে ভালো শুনতে পারবে ভালো। হরে কৃষ্ণ।